দিনটা ছিল মে মাসের 6 তারিখ। সেদিন ঠিক করা হয়েছিল আমার বিয়ের দিন, মানে বিয়েটা কবে হবে আর আমার বাবা, আমার ঠাকুরদা, আমার ঠাম্মা এবং অন্যান্য সবাই, আমার ভাই বোন সবাই আসে আমার শ্বশুরবাড়ি। তখন দিনটা ঠিক হয় 22শে আষাঢ়, ইংরাজি 21। কিন্তু তখন জানতাম না যে এই দিনটাতে আমার বিয়েই হবে না। বিয়েটা এগিয়ে চলে এলো একদম 1 সপ্তাহের মাথায়। তখন আমি জানতাম না যে 1 সপ্তাহ পরই আমার বিয়ে। বহু সমস্যা তখন ছিল ঘিরে। আসলে ছিল আমার বরের যিনি ঠাকুমা আছেন, ওনার প্রচণ্ড শরীর খারাপ। আমাদের বিয়ে ঠিক হয়ে আছে বলতে গেলে 3 বছর আগে থেকে। আবার যদি ওনার কিছু হয়ে যায়, আবার কিন্তু 1 বছর কি 1.5 বছর আটকে যাবে। আমার বাবা চায়নি শুভ কাজ এতদিন আরও আগিয়ে থাকুক বা আটকে থাকুক। আমি আমার বাবার বাড়ির সব থেকে বড় মেয়ে, তাই আমার বিয়ে নিয়ে অনেক ইচ্ছা ছিল সবার। সেরকমই আমার শ্বশুর বাড়িতে আমার বর একদম ছোট ছেলে, তাই ওর বিয়ে নিয়ে সবারই সব থেকে বেশি ইচ্ছা ছিল। যাই হোক, বিয়েটা যেভাবেই হোক না কেন আমি কিন্তু এনজয় করতে ছাড়িনি। তার কারণ আমার ইচ্ছা ছিল আমি ছাদনার তলায় সবার সামনে বসে সবার আশীর্বাদ নিয়ে বিয়ে করব। কিন্তু এরকম পরিস্থিতিতে বিয়েটা হতে হয়েছিল মন্দিরে। কিন্তু আমার এই ইচ্ছার প্রাধান্য দিয়েছিল আমার বর এবং সাহায্য করেছিল আমার বাবা। আমার জীবনের এই দুই প্রধান ব্যক্তি আমার এই ইচ্ছার মূল্য দিয়েছিল, যার জন্য আমি আমার কিছুটা হলেও ইচ্ছা পূরণ করতে পেরেছি। যাই হোক, এখানে আমাকে শাঁখা পড়াচ্ছিল। আমার প্রচণ্ড ব্যথা লাগছিল, বুঝতে পারছো দেখে। আমার বাঁ হাতের হাড়গুলো প্রচণ্ডই শক্ত, যার জন্য শাঁখা ঢুকতেই যাচ্ছিল না। তো খুবই কষ্টের শাঁখাটা ঢোকে। আমি সেরকম এক্সপ্রেশনই দিতে পারিনি। পিছন দিক থেকে আমার বোন বলছে একটু এক্সপ্রেশনটা ভালো দাও, বাট আমি চাইলেও পারছিলাম না, প্রচণ্ড ব্যথা লাগছিল। যাদের এরকম হয়েছে তারা রিলেট করবে আমার সাথে, বুঝতে পারছি। তো আমার শাঁখা পড়া হয়ে গেলে আমি এখানে আমার আইবুড়ো ভাত পর্ব শুরু হয়। এখানে আমার মা খুব সুন্দরভাবে আমার জন্য খাবার সাজিয়ে দিয়েছে আমার আইবুড়ো ভাতের জন্য। এরপর আমাকে সকলে মিলে আস্তে আস্তে আশীর্বাদ করে দিল। প্রথমে বাবা আমাকে আশীর্বাদ করে দিয়েছিল, তারপরে আমার মা আশীর্বাদ করলো। এরপর আমার কাকু আমাকে আশীর্বাদ করে দিল, তারপর আমার কাকিমা, দেন আমার মামা, তারপর বাকি গুরুজনরা করে দেয়, যেমন মামা, আমার মামি, তারপর আমার মাসি। আর মামি যখন আইবুড়ো ভাত খাওয়াচ্ছিল তখন আমাকে আমাকে আমার বোন পোজ দিতে বলছিল, পোজ দিয়ে মিষ্টিটা খেতে, আর আমি এইভাবে খেয়েছি, সেটার দিকে সবাই হাসছিল। তারপর আমার মাসি আমাকে আশীর্বাদ করে দেয়। এখন আমাকে আমার মা ভাত খাইয়ে দিচ্ছিল। সেই মুহূর্তে আমার বোন আমাকে বলে যে একটা পোজ দাও মাছের মাথাটা নিয়ে, তো এরকমভাবে পোজ দিচ্ছিলাম। তারপর আমার বোন আমাকে ভাত খাইয়ে দিল। এখানে আমার মামার ছেলে আবির, আমার আগের ভ্লগে হয়তো তোমরা দেখেছো, আমার ভাইফোঁটার ভ্লগে। তো ওকে আমি যখন খাইয়ে দিই ওকে প্রচণ্ড ঝাল লেগে গেছিলো, তো এখানে আমি ওকে জল খাইয়ে দিচ্ছিলাম। আর এটা হলো আমার মাসি। তো সেদিন আমার আর কোনো রকম ক্লিপ নেওয়া হয়নি, প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছিলাম যেহেতু। তো আইবুড়ো ভাতের ব্লগটা এতটা। এরপর আমি নিয়ে আসবো আমার বিয়ের ব্লগ। তো তোমরা যারা দেখতে চাও অবশ্যই আমার পেজটাকে ফলো করবে, এবং যারা ইউটিউবে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে।